বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট পদ আছে 4টি। চলুন এই 4টি পদের ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেই। এখানে সর্বশেষ 4 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটি গ্রেড হচ্ছে 20তম। এটির বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে লোক নেবে 33 জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে, বেসামরিক বলতে আমরা এখানে সাধারণ প্রার্থী ধরে নেই, এদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস। আর এটিতে কিন্তু সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবে, তবে তাদের ক্ষেত্রে সৈনিক অথবা ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পূর্ণ পদে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর এটিতে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি থাকতে হবে, ওজন থাকতে হবে 50 কেজি এবং বুকের মাপ থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি আর বুক ফোলানো অবস্থায় 32 ইঞ্চি। আর এটিতে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। তবে এই সাধারণ প্রার্থীদের ভেতর কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী থেকে থাকেন তাহলে তাদের বয়সীমা সর্বোচ্চ 32 বছর। আর সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। এরপর 3 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা পরিদর্শক। এটি গ্রেড হচ্ছে 13তম। এটি বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে লোক নেবে 6 জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত প্রার্থীরা যদি সর্বনিম্ন এইচএসসি পাশ করে থাকে তাহলেই তারা এখানে আবেদন করতে পারবে। আর এটিতে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে না। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য বয়সীমা হচ্ছে সর্বোচ্চ 47 বছর। এরপর 2 নম্বর পদটি হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা। এটি গ্রেড হচ্ছে 10ম। আর এটি বেতন স্কেল হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানেও লোক নেবে 6 জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সশস্ত্র বাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পূর্ণ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যদি ন্যূনতম এইচএসসি পাশ করে থাকে তাহলেই তারা এখানে আবেদন করতে পারবে। আর তাদের বয়সীমা হচ্ছে সর্বোচ্চ 47 বছর। এরপর 1 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা। এটি গ্রেড হচ্ছে 9ম। আর এটি বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে লোক নেবে 3 জন। আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার অথবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা যদি ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকে তাহলেই তারা এখানে আবেদন করতে পারবে। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকলে সে এখানে আবেদন করতে পারবে না বা অযোগ্য বলে বিবেচিত হবে। আর এই পদটিতে আবেদন করার জন্য বয়সীমা হচ্ছে সর্বোচ্চ 50 বছর। আর এটির আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। অনলাইনের মাধ্যমে http://bebza.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আর এখানে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 26/9/2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনটি চলমান থাকবে 24/10/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আর এটিতে আবেদন করার জন্য আবেদন ফি হচ্ছে 1 নং পদের জন্য 670 টাকা আর চার্জ হচ্ছে 69 টাকা, সব মিলে 669 টাকা। এবং 2 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 500 টাকা, চার্জ হচ্ছে 58 টাকা, সব মিলে 558 টাকা। ও 3 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 200 টাকা, চার্জ হচ্ছে 23 টাকা, সব মিলে 223 টাকা। আর সর্বশেষ 4 নং পদটির জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা, সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, সব মিলে 112 টাকা। এটি আপনাদের আবেদন করার পর 72 ঘন্টার ভেতর জমা দিতে হবে। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ও আবেদনের পর কিভাবে আবেদন ফিটি জমা দিতে হবে এই বিষয়ে যদি কোনো ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরিপূর্ণ একটি আবেদনের ভিডিও আপলোড করব। এছাড়াও যদি আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চান তাহলে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।